আমাদের যে আলোচনা আমরা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ব্যাপারে বলতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ পাক ওনাকে প্রেরণ করছেন, ওনার সদকায় আমরা সবকিছু কি পাইছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি আমরা কি করব? দুরূদ শরীফ পড়ব। এই দুরূদ কোন কোন বুজুর্গ ইসমে আজম বলছে। কি বলছে? ইসমে আজম। এই দুরূদ এমন এক বরকতওয়ালা দুরূদ, যত বেশি রাসূলের শান পড়বেন, নাম পড়বেন, তত আপনার ভিতরে কি আসবে? মহব্বত আসবে। এখন দুনিয়াতে যত আমল আছে, সর্বোত্তম আমল হলো যে আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়া। কেন? আল্লাহর হাবিবের কথা শোনা, আল্লাহর হাবিবের পূর্ণ চরিত্র, আখলাক, ক্যারেক্টার নিজের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া আপনার কোনো কাজ, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক আল্লাহর হাবিব যে আল্লাহ নিজে বলতেছেন, দেখেন আমরা যখন নামাজ পড়ি, নামাজ আদায় করি, তো আমাদের নামাজ হয় কিনা আমরা জানি না। নামাজ আদায় করে আমরা কবুল হয়েছে না হয়েছে আমরা কিন্তু জানি না। রোজা হয়েছে কিনা আমরা জানি না। কিন্তু দুরূদ শরীফ এমন এক আমল, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর প্রতি কি দুরূদ। আল্লাহ যেটা করে সেটা কি কবুলের দরকার আছে? আল্লাহ যেটা করে এটা কবুলের দরকার আছে? আর অলরেডি কবুল না। আল্লাহ যে জিনিস রাসূলের শানে প্রেরণ করে, অর্থ অনেকভাবে হইতে পারে, তো সেটা আপনি যত বেশি করবেন, আর কোন নিশ্চয়তা দরকার আছে, অলরেডি এটা কি কবুল। এটা বেশি বেশি করে করেন। আপনি কেমন, আমি কেমন উম্মত হইলাম যে রাসূলের শানে দুরূদ পড়া ছাড়া ঘুমাই, রাসূলের শানে আমি দুরূদ পড়ি না, রাসূলের কথা শুনি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়ার জন্য আমাদের মুখকে কি করতে হবে? পবিত্র করতে হবে। এই মুখকে কি করতে হবে? পবিত্র করতে হবে। এই জিহ্বা গালি দেওয়া যাবে না। এই মুখের দ্বারা অন্যের কষ্ট হয় এটা বলা যাবে না। আপনি যদি এই মুখের দ্বারা হারাম খান, হারাম লোকমা দেন, আপনার এই মুখের দ্বারা এমন কথা বলেন অন্যের মনে কষ্ট পায়, মানুষের মনে কষ্ট পায়, তো সেরকম মুখ দিয়ে আপনি যদি রাসূলকে ডাকেন, এটা কি কবুল হওয়ার সম্ভাবনা আছে? কবুল হওয়ার সম্ভাবনা আছে? বলে আমার এটা বুজুর্গরা দিয়ে বলছে, এই মন্দ মুখ দিয়া, এই বাজে মুখ দিয়া, এই ময়লা মুখ দিয়া তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকো, আল্লাহ কিভাবে কবুল করবে? আল্লাহর হাবিবকে, যিনি পবিত্র, আল্লাহ যিনি ডাকেন, সেই পবিত্র মুখ, পবিত্র নবীকে তুমি যদি ডাকো ময়লা মুখ দিয়া, সেটা কিভাবে কবুল করবে? সেজন্য আজকে আমরা এত কিছু করার পরে আমাদের কোনো ফায়দা হয় না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, তোমরা উত্তম ব্যবহার করো, মানুষের সাথে আদব দেখাও, রিসপেক্ট করো। আজকে আমরা তো এটা ভুলে গেছি।